হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছো খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে। খুব সকাল সকাল উঠে পড়েছি। আজকে খুব তাড়া, আমারও তাড়া। ছেলে তো স্কুলে পাঠাবো প্রতিদিনের মতন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কয়েকটা মুরগি, এই যে সামনে একটা প্লাস্টিক ঢাকা একটা ঢোপ দেখছো, ওর ভিতরে ছিল। কিভাবে বেরিয়ে গেছে সেটাও আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ওগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রেখে বাড়ির সমস্ত কাজকর্ম করে নেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে যে জামরুল গাছটা, এত ছোট গাছে যে এত জামরুল হবে আমি এবার কিন্তু বুঝতে পারিনি। সত্যি খুবই সুন্দর জামরুল ধরেছে। যাই হোক, বাড়ির কাজকর্ম করে এখন চলে যাব দোকানে, যেহেতু ওর বাবা আছে, আজকে একটু চা বানাতে হবে। তো ভাবলাম কয়েকটা বিস্কুট নিয়ে আসি। আর এই দোকানটা অনেক দিনের পুরনো, মানে আমি বিয়ের আগের থেকে দেখছি এই দোকানটা যেমন ছিল তেমনই আছে। একটা বয়স্ক মহিলা এই দোকানটা চালায়। আর সত্যি বলতে দোকানটা দেখে মনে হয় ছোট কিংবা মানে একটা ভাঙাচোরা দোকান, কিন্তু এই দোকানটা কিন্তু খুবই চলে। যাই হোক, এখান থেকে আমি 2-3 রকমের বিস্কুট দুধ নিয়ে বাড়ি চলে গিয়ে এখন করে নিলাম চা। আর সকালবেলা 1 কাপ চা না হলেই না, মানে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে অনেকদিন আগের থেকেই। যেহেতু চাটা খাচ্ছি, কোনোভাবেই আমি চাটা বাদ দিতে পারি না। তো যাই হোক, এখন সকাল সকাল 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। আমাকে তো একটা বিস্কুট দিলে কিছুই হয় না, এই জন্য দেখো ওই প্যাকেট বিস্কুটটাও খুলে নিচ্ছি। তো আমি একটু নোনতা টাইপের বিস্কুটটা বেশি পছন্দ করি। তো চাটা খেয়ে বেরিয়ে পড়লো। আর এখন ছেলেকে আমি মানে খেতে বসিয়ে দিয়েছি। ওকে বললাম তুমি ভাত খাও, আমি তোমার টিফিনটা রেডি করি। আর আজকে টিফিনে দেবো দুধ সুজি। তার জন্য প্রথমেই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ একটু হালকা ভেজে নিয়ে ওর ভিতরে দিয়ে দেবো সুজি। আর সুজিটাও সুন্দর করে ভাজা হয়ে গেলে এর ভিতরে এখন জল আর দুধ, মানে আজকে গুঁড়ো দুধ দিয়ে বানাবো। অন্যান্য দিন হয়তো গরুর দুধ থাকে, আজকে গরুর দুধটা শেষ হয়ে গেছে, এই জন্য গুঁড়ো দুধটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এইভাবেই মন্দ লাগে না খেতে, দুভাবেই ভালোই লাগে খেতে। তো যাই হোক, ওর জন্য তো সুজিটা এখন সুন্দর করে বানিয়ে নেব। আর আজকে একটু তাড়াহুড়ো কেন বললাম, আমার কিন্তু সকাল সকাল সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিয়েছি। 10টার মধ্যে আমাকেও রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আজকে উদ্যোগ নিয়েছি একটা নতুন কাজের, তো দেখি কাজটা সফল হতে পারে কিনা। তো যাই হোক, এখানে সুজিটা তো রেডি করে ছেলে টিফিন বক্সে দিয়ে দিয়েছি, ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি চলে আসলাম স্নান করে পুজোটা দিতে। তো স্নান পুজোও তো কমপ্লিট। দেখো আমি পুরো ঘেমে গেছি স্নান করে পুজো দিতে গিয়ে। যাই হোক, অনেকটা টাইম বসেছিলাম, তারপরে রেডি হয়ে মানে তোমাদের সামনে আসলাম। যাই হোক, আজকে এই কুর্তিটা পরেছি, দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আজকে যাব একটু আমবাড়ি হাটে। আমি একা যাব না, আমার সঙ্গে আমার একটা বান্ধবীও যাবে। বান্ধবী বলা যেতে পারে, কারণ আমার বাড়ির পাশেই বাড়ি, অনেক দিন থেকে ওর সঙ্গে আমার পরিচয়। ওর সঙ্গে মানে একটা জিনিস খুব ভালো লাগে, কি খুব কাজের অনুপ্রেরণা দেয়। যাই হোক, কয়েকটা মুরগি একসঙ্গে কিনেছিলাম, তারপরে বললো যে যেহেতু ছোট ছোট মুরগি আছে, চলো আমরা কয়েকটা বড় মুরগি কিনে নিয়ে আসি। আর এই বড় মুরগি কেনার জন্য কিন্তু আমাদেরকে আমবাড়ি যেতে হবে। আর আমবাড়ির রাস্তাটা যে এত সুন্দর, একদিকে জঙ্গল আর একদিকে ক্যানেল। এই ক্যানেলের দিকটা যে কতটা ভালো লাগে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। আর আগে তো রাস্তা এত ভাঙা ছিল, এই কিছুদিন হলো আমবাড়ির রাস্তাটা এত সুন্দর করেছে, এখন যেতে কিন্তু কোনোই অসুবিধা হয় না। তো যাওয়ার পথে প্রচুর গাড়ি, তো চলেই আসলাম আমবাড়ি হাটে। তো হাটের ভিতরে আগেই ঢুকবো না, আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমি দেখেছিলাম ওখানে গিয়ে নান পরোটার মতো বিক্রি হয় একটা মিষ্টির দোকানে, সেখান থেকে 2টো করে কালো জাম আর 2টো করে পরোটা খেয়ে নিলাম। আর সত্যি বলতে পরোটাটা আগে যতটা ভালো ছিল, এখন অতটা ভালো মানে রাখেনি। আমরা যখন শুরুতে ওখানে দোকানে খেতাম খুবই টেস্টি করতো, কিন্তু দিনে দিনে কোয়ালিটি কিন্তু খারাপ করে ফেলেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটা করে কর্নেটো নিয়ে আমুলের বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর যাওয়ার পথে একটা ট্রেন যাচ্ছিলো, বেশ দেখতে ভালোই লাগছিলো। আর তোমাদেরকে তো শুরুতেই বললাম কিনতে এসেছিলাম মুরগি। এই যে দেখো, খাঁচার মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা করে মুরগি আছে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার ব্লগটা শেষ করলাম, সবাই সুস্থ থেকো।